এবার নতুন করে বেরিয়ে আসলো আরও ৩ প্রতারকের তথ্য, যাদের মূল টার্গেট ছিল নকল সিলমোহর বানানো, জাল সনদ তৈরি ও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা। বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় নিয়োগ প্রত্যাশীদের চাহিদা মতো জাল সনদ ও কাগজপত্র দিতেন তারা, আর এভাবেই হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা। গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগে টার্গেট করতেন তারা। বানিয়ে ফেলত নকল কাগজপত্র। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এ চক্রের হাত থেকে বাদ যেত না জাতীয় বিশ্ববিদ্যালয়, বিএড ও এনটিআরসিএ সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ ও এমপিওভুক্ত করার প্রক্রিয়াও। গাজীপুরের কাপাসিয়া টোক এলাকায় আস্তানা গেড়ে বসেন তারা। জানা গেছে, তাদের বর্তমান দলনেতা আশরাফুল আলম গত ৫ থেকে ৬ বছরে প্রায় অর্ধশত কোটি টাকার সম্পত্তি গড়ে তুলেছেন। তিনি ৪ তলা ও ২ তলা আলিশান বাড়ি নির্মাণ করেন। আর অবৈধ কাগজ তৈরির কারিগর, কম্পিউটার কম্পোজের দোকানের মালিক স্বপন ব্যানার্জি ১৫ থেকে ২০ কোটি টাকার সম্পদ গড়েছেন, বানিয়েছেন বাড়িও। তথ্য বলছে, কাপাসিয়া ও মনোহরদী উপজেলায় তাদের মাধ্যমে নিয়োগ পেয়ে দিব্যি চাকরি করে যাচ্ছেন প্রায় ৩ শতাধিক শিক্ষক কর্মচারী। সম্প্রতি রাজধানীর বেইলি রোডের ফখরুদ্দিন হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করা হয় এ চক্রের ৩ জনকে। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নয়ন মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ সহ ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন। গ্রেপ্তারকৃতরা হলেন কাপাসিয়ার টোক নগর দারুল হাদিস আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম, স্থানীয় টোক বাজারের কম্পিউটার দোকান মালিক স্বপন ব্যানার্জি ও সোহাগপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আনম আবদুল্লাহ। এ সময় তাদের আরও ৩ সহযোগী সুমন, শাকিল আহমেদ ও আব্দুস সালাম পালিয়ে যান। তাদের কাছ থেকে বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় নিয়োগ প্রত্যাশীদের বিপুল পরিমাণ জাল সনদ ও কাগজপত্র পাওয়া যায়। প্রতিনিয়তই তাদের বিষয়ে লেখালেখি হচ্ছে, যা খুবই দুঃখজনক, এবং এতে করে শিক্ষকদের মান মর্যাদা নষ্ট হচ্ছে। আমি আশা করব মাননীয় মন্ত্রী মহোদয় এই বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেবেন এবং শিক্ষকদেরকে এই কলঙ্কের হাত থেকে রক্ষা করবেন। উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে বিভিন্নভাবে নিয়োগ হয়েছে। এইসব অবৈধ নিয়োগকে বর্তমানে কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি সুপারিশ করছি। এ চক্রের সাবেক প্রধান হোতা আনম আবদুল্লাহ এর আগেও কয়েকবার গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন। জেল থেকে ফিরে এসে আবারও শুরু করেন একই পেশা। অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে আনম আবদুল্লাহ অন্তত ২৫ থেকে ৩০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও জানান স্থানীয়রা। মোরশেদ আলম, কালবেলা।